আজ বিষয় হলো হস্তরেখা বিচারে ভালো সময় ও খারাপ সময় আসা নিজেদের হাতে মিলিয়ে নিন কিছুটা তার তত্ত্ব। ভালো সময় খারাপ সময় আপনার ডেট অফ বার্থ থাকলে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তার মহাদশা অন্তর্দশা ও তার কোন দশার প্রতি চলছে। ধর একাদশ প্রতি দশা চললে তার আয়, দ্বাদশ প্রতি দশা চললে তার ব্যয়, খারাপ সময় ভালো সময় তার জন্মকুণ্ডলী দেখলে বোঝা যাবে। গ্রহদের সঞ্চার আছে তেমনই, কিন্তু হস্তরেখা বিচারে নিজের হাতে কি করে বুঝবে সেই সম্পর্কে কিছুটা তত্ত্ব। আর প্রত্যেককে বলবো, মীন রাশি জলদত্তের রাশিতে শনি বসে আছে রাহুযুক্ত হয়ে, শুক্র বুধও আছে। কিছুদিন পরে রাহু হয়তো বেরিয়ে আসবে, কিন্তু বর্তমান খুব খারাপ সময়। মীন রাশির সবচেয়ে বেশি খারাপ সময়। কুম্ভ রাশি, মীন ও মেষ রাশিদের পক্ষে এই খারাপ সময়টার জন্য একটু ধৈর্য ধরা, সতর্ক থাকা। আরও বিভিন্ন রাশির ব্যাপারে কিছু বলছি, যেমন কর্কট, সিংহ ও কন্যা, এদের ক্ষেত্রে বলছি ব্যবসার দিক থেকে ডাউন চলবে। ধনু, কর্কট, সিংহ ও ধনু এদের ব্যবসার দিক থেকে অনেকটা ডাউন চলবে, শারীরিক সমস্যাও বাড়বে। বর্তমান কর্কট রাশিতে মঙ্গল বসে আছে, মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়, সেই দিক থেকে সতর্ক থাকা, ধৈর্য রাখা। নিজের হাতে মিলিয়ে নিন কিছুটা তত্ত্ব যে খারাপ সময়টা কেন চলছে বুঝবে কী করে। প্রথম বলি, নিজেদের হাত যে মাউন্ট আছে, পর্বত আছে, পর্বত মানে ক্ষেত্র, এটা হলো চন্দ্রের ক্ষেত্র। এই চন্দ্রের ক্ষেত্রটা খেয়াল করতে হবে, শুক্রের ক্ষেত্রটা খেয়াল করতে হবে, এবং রাহুর ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র ও বুধের ক্ষেত্র, এটা মঙ্গল ক্ষেত্র। এই 9টি গ্রহর 9টি ক্ষেত্র সবচেয়ে খেয়াল করতে হবে। যদি আপনার শরীরের খুব সমস্যা হয়, শারীরিক সমস্যা হলে হাতের তালুর রং কালচে হবে এবং কিছু রেখাগুলো অস্পষ্ট দেখাবে, এটা ফুল। এবং আর্থিক যদি সংকট পড়ে, খুব সময় খারাপ যাচ্ছে, প্রত্যেকটা ঘর যেই মাউন্ট দেখালো, মানসিক চাপ, মানসিক কষ্ট, এই চন্দ্রের স্থানটা অনেকটা দেখবে একটু ডাবা মতো দেখাচ্ছে। এই বৃহস্পতির ক্ষেত্রে অনেকটা নিচস্থ দেখাচ্ছে, আপনার দেখবেন বৃহস্পতির ক্ষেত্রে নিচস্থ দেখাচ্ছে, মানে একটু খালা টাইপের দেখাচ্ছে। বৃহস্পতির ক্ষেত্রে কিছু ঊর্ধ্ব রেখা হয়তো আছে, সেই রেখাটা খুব সতেজ নয়, কিছুটা দুর্বল দেখাবে। তার জন্য বৃহস্পতি ও চন্দ্র যদি একসাথে দুটো স্থান দেখা যায় যে একটু খালা ডাবা, হঠাৎ কোনো অশুভ চিহ্ন উঠেছে। অশুভ চিহ্ন কেমন? এখানে যদি কোনো রকম আর ভাবে কিছু রেখা যায়, চন্দ্রের ক্ষেত্রে যদি হঠাৎ জবের আকারে চিহ্ন দেখা যায় বা তিল দেখা যায়, চন্দ্র বৃহস্পতি একসাথে দুটো মাউন্ট যদি খারাপ মানে নেগেটিভ দেখায়, তাহলে আমরা মন মানসিকতা ভালো থাকবে না এবং আর্থিক সংকট দেখা দেবে, আর্থিক সংকট দেখা দেবে এবং হুট করে রেগে যাওয়ার প্রবণতা বাড়বে। চন্দ্র ও বৃহস্পতি একসাথে দুটো স্থান যদি আপনার নেগেটিভ দেখা যায়। এবার হঠাৎ হঠাৎ সম্মানহানি হচ্ছে, সময়টা খুব খারাপ গেলে সম্মানও মানুষ ডাকেও সাড়াও দেয় না, কারণ কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হচ্ছে। কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার যে তত্ত্বটা আমি দেখাবো, সময় খারাপ আসলে দেখবেন আমরা ঠিক রবির ক্ষেত্র, এটা অনামিকার ফিঙ্গার, এই রবির ক্ষেত্রটা একটু খালা মানে ডাবা টাইপের দেখাবে, স্থানটা ডাবা দেখাবে। যদি এইখানটায় কোনো রেখা থাকে ডিপ, সেই রেখাটা কোনো রেখার দ্বারা একটু ছেদ টাইপের হয়ে যাচ্ছে বা রেখাটা একটু হালকা দুর্বল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রটা হঠাৎ যদি কোনো লালচে আভাসে কোনো মানে বৃত্ত আকারের চিহ্ন দেখা যায়, লালচে বা কালচে, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, কাজের ক্ষেত্রে বাধা হচ্ছে, শারীরিক দুর্বলতা দেখাচ্ছে। মানে রবি দুর্বল হলে তেজ কমে যায়, তেজ কমে যাওয়া মানে শরীরের মধ্যে অনেকটা নেগেটিভ আসবেই এবং কোনো কারণে সম্মানটাকে নষ্ট হতেই পারে। যদি রবি রেখা আরভাবে কিছু কাটে, কোনো বৃত্ত আকারের চিহ্ন ওঠে, বা রবি এই যে অনামিকার ফিঙ্গারে কিছু আড়ে রেখা এইভাবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে জানবেন অবশ্যই আপনার শারীরিক সমস্যা ঘটতে পারে। বিশেষ করে রবি নির্দেশ করে আমাদের হার্টকে, বুক ধড়ফড় করা, কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া, সম্মানহানি হতে পারে। এই রবির সাথে যদি চন্দ্র নেগেটিভ দেখা যায় একসাথে, তাহলে তাদের ক্ষেত্রে আরও বেশি শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, জ্বর লেগেই থাকবে এই রবিচন্দ্র একসাথে নেগেটিভ হলে। এই যে খারাপ সময়ের কিছু তত্ত্ব।
যদি আপনি দেখেন যে আমার মানে প্রচুর শত্রুতা করছে, প্রচুর শত্রু পিছনে লেগে গেছে, একাধিক শত্রু লেগে গেছে, তাহলে কি করে জানা যাবে? একাধিক শত্রু লাগার মূল কারণ হলো যদি আপনার ফ্যামিলিগতভাবে শত্রু হয়, সেটা মঙ্গল নির্দেশ করে। এই মঙ্গলের স্থানটাকে অনেক সময় জবের আকার চিহ্ন, তীরের চিহ্ন বা কিছু আড়ে রেখা, বা মঙ্গলের ক্ষেত্রটা একটু ডাবা আছে, এই মঙ্গলের ক্ষেত্রে ডাবা আছে, তাহলে বুঝবেন যে আপনার ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি হচ্ছে। আর যদি মঙ্গলের ক্ষেত্রে কোনো রকম এই রাহুর ক্ষেত্র ডাবা, আর রাহুর ক্ষেত্র থেকে রেখা বেশ করে ধারিত হয়ে মঙ্গলের ক্ষেত্রে গমন করেছে এইভাবে, এটা কিন্তু শিরোরেখা নয়, এইভাবে আসলে আপনার সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা এবং রক্তক্ষরণের দুর্ঘটনা, কারণ মস্তিষ্কা কাটল, আয়ুরেখাও কাটল, এটা হলো খারাপ সময়ের একটা ইঙ্গিত। খারাপ সময় আসার মূল কারণ রাহু খারাপ তো অশান্তি লেগে যাবে, মঙ্গল খারাপ তো সম্পত্তি নিয়ে ঝামালি বা হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের রেখা, এই আয়ুরেখা কেটে, মস্তিষ্ক কেটে এই মঙ্গলের ক্ষেত্রে যদি গমন করে যায়, তাহলে আমরা খারাপ সময় আমি জানতে পারবেন। আর অনেক সময় রেখা আছে, বুঝতে পারছেন না কিভাবে খারাপ সময়, এই রেখাটা নেই, তাই আমি যে কথাগুলো বললাম যে গন্ডগোল মামলা মকদ্দমা, এইখানটায় দেখতে হবে একটু কালচে, এই হাতের যে কালার, তাছাড়া এখানে কালচে রং বা এখানে খাড়া দেখাচ্ছে, এইখানে দেখবে খুব খারাপ হয়ে গেছে, এই রাহুর ক্ষেত্রে খুব খারাপ হয়ে গেছে, বা অসংখ্য এইভাবে কিছু আড়ে রেখা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, বা জবের আকারে হয়ে যাচ্ছে। এইভাবে চিহ্নগুলো থাকলে এটা হলো রাহুর ক্ষেত্র। রাহু নিজস্ব হলে, রাহু যদি খুব এই রাহুর ক্ষেত্রটা খুব খারাপ হয়, তাহলে আপনার অশান্তি, কোনো কারণে কার সঙ্গে গন্ডগোল বাঁধতে থাকবে, আর মেজাজ হবে খুব খ্যাটখ্যাটে, কারণ রাহু যখন নেগেটিভ হবে দুটো একটা কথায় লেগে যাওয়া, এই কারণে আপনার সঙ্গে খারাপ সময়টা আসতে শুরু হয়ে গেল। এইটা হচ্ছে মূল কারণ। সেই সময় কি করা উচিত? অবশ্যই রাহুকে জব্দ করার জন্য, রাহুকে কন্ট্রোলে আনার জন্য হনুমান চল্লিশা পাঠ করা একমাত্র উপায়। যদি এই দেখেন যে এই শনির ক্ষেত্রে এইখানে খুব খালা, আপনার প্রেশারটা খুব কমে যাচ্ছে, মাথা ঘুরছে, দাঁড়াতে পারছেন না, এই শনির ক্ষেত্রে এখানে খালা হয়ে আছে, এখানে খালা হলে প্রেশার লো হয়ে যায়, এখানে কোনো জবের আকারে যে চিহ্ন হয়ে যায়, জব চিহ্ন মানে এরকম সরু ধানের মতো, বা আড়ে রেখা বলয় রেখার মতো হয়ে আছে, বা এখানে ক্রস তৈরি হয়ে আছে, আড়ে রেখা আছে, এই সিম্বলগুলো দেখাচ্ছি খারাপ সময়ের জন্য। শনি যদি খারাপ হয় আপনার মধ্যে মনে হবে যে আমি একাই থাকি, কারোর দরকার নেই, একাকিত্ব জীবন, এবং সব কিছু থেকে কিছু নেই, মানে সে একটা অন্ধকারের মধ্যে পড়ে আছে। বেশিরভাগ সেই জাতীয়রা অন্ধকার থাকতে ভালোবাসে, লেজি টাইপের হয়ে, একটু লেজি টাইপের, মানে কর্মহীন, কর্মক্ষেত্রে তার গতি থাকবে না, কাজ করব হয়ে হবে, এদেরকে ভাগ্য খুব নিচেই নেমে যায়। এই দুঃসময় আসার মূল কারণ হলো শনি যদি এইভাবে চিহ্ন থেকে যায়। শনি হলো কর্মের ফল, আপনি কর্ম করবেন না, খনি ফল দেবে না, আরও শনি নেগেটিভ হয়ে যাবে। এই তত্ত্বগুলো আমি গ্রহের মাধ্যমে আমরা দিয়ে যাচ্ছি নিজেরা মিলার। যদি দেখেন যে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে সেখানে শুয়ে ঘুমানো, ঘুমে পড়া, বা বারবার এই সুখ থেকে বঞ্চিত হওয়া, মানে কোনো কাজ, মানে বাড়ি করতে যাচ্ছেন বা কোনো গাড়ি কিনতে যাচ্ছেন বা কোনো শুভ কাজ করতে যাচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, এই শনির কারণেও হয়, কারণ শনির ক্ষেত্রে এই চিহ্নগুলো থাকবে। আর যদি কারো দেখেন যে নারীদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে বলবো, এটা হলো শুক্রের ক্ষেত্র, এই কিছু পূর্বালে এইভাবে থাকে রেখা, কারোর ক্ষেত্রে এইভাবে থাকে, এরকম স্থানটা খুব উঁচু সুগঠিত, তাহলে খুব ভালো, শুক্র মানে জীবনে সুখ শান্তি মানে বজায় আছে। যদি শুক্রের ক্ষেত্রে দেখা যায় যে স্থানটা খুব খালা হয়ে যাচ্ছে, রেখাগুলো মিলিয়ে যাচ্ছে, রেখাগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে, এই আয়ুরেখাটা শুক্রের ক্ষেত্রে একটু ভাঙা টাইপের মতো আছে, কিছু ভাঙা ভাঙা মতো, আপনার জীবনে অরিজিনাল সুখহীন হয়ে যাবে। শুক্র সুখদাতা, শুক্রহীন সুখহীন হয়ে যাওয়া, শারীরিক অক্ষমতা হয়ে যাওয়া, শারীরিক অক্ষমতা হলে আপনার জীবনে পুরুষদের ক্ষেত্রে ধ্বজভঙ্গ, নারীদের ক্ষেত্রে বিভিন্ন লোহার পয়সার রোগ সৃষ্টি হয়ে যাওয়া, এই ধরনের ঘটলে সুখহীন। শুক্র দেয় সুখ, শুক্র আবার নেগেটিভ হলে সুখহীন হয়ে যায়। শুক্র ক্ষেত্রে মলিন, খালা ডাবা হলে আপনার হাতে মিলান যে শুক্রের ক্ষেত্রটা যদি, যে ক্ষেত্রে এই ক্ষেত্রটা উঁচু গোলাকার আছে, কিছু প্রবল রেখা, তাহলে খুব ভালো, বা চতুর্ভুজ চিহ্ন আছে, বা নাই থাক ক্ষেত্রটা খুব উঁচু আছে, দুটো একটা রেখা উদ্যোগমে আছে, যদি এই ক্ষেত্রে দেখা যায় খালা, চিটের ডাবা, এই রেখাগুলো অস্পষ্ট, বেশিরভাগ ক্ষেত্রে এই আর ভাবে রেখাগুলো দেখা যাচ্ছে, তাহলে জানবেন আপনার শুক্র নেগেটিভ, সুখহীন। এই ধরনের বুঝতে হবে, নিজের হাতে মেলানো যায় যে আপনার সময় কেমন যাচ্ছে।
খারাপ না ভালো, নেগেটিভ না পজিটিভ। নেগেটিভ সময় আসলে নিজের হাতে জানতে পারবেন যে গ্রহর স্থানটা নিচু খারাপ দেখাবে সেই গ্রহর কারকতা অনুযায়ী আপনার জীবনে ঘটবে, যে স্থানটা উঁচু সেই গ্রহর কারকতা অনুযায়ী মানে খুব শুভ ঘটবে, পজিটিভ ঘটবে মানে ভালো। আর যে স্থানটা নিচু খারাপ অবশুভ চিহ্ন তার নেগেটিভ ঘটবে। সেই 9টা গ্রহর মধ্যে কারকতা অনুযায়ী শুক্র হলো হচ্ছে ভোগবিলাসী, রাহু হলো আকর্ষণ শক্তি, রাহু কম্পিউটার তার সব কিছু দেখে, এবং বৃহস্পতি হচ্ছে কি জ্ঞান শিক্ষা, আর শনি হলো কর্মের ফলদাতা, কর্ম করবে কি, এবং ইঞ্জিনিয়ারিং বা কৃষিকার্য, শনি অনেক সাবজেক্ট আছে। আর রবি হচ্ছে কি যশ সম্মানের খ্যাতি ও শিক্ষা, বুধ হলো বুদ্ধি এবং নাট, আর মঙ্গল হচ্ছে কি ব্লাড সাহসিকতা পরাক্রম, চন্দ্র হলো মন মানসিকতা মাথা। এই যে পরিস্থিতিগুলো গ্রহর কারকতা অনুযায়ী আমরা ফলদান করবে। নিজেরা হাতে মিলান, কমেন্টে জানান, পরবর্তী অংশ নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকার জন্যে খুব খারাপ সময় আসলে ধৈর্য ধরবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, সবার ক্ষেত্রে হনুমান চল্লিশা পাঠ করা শুভ, এবং বিপদ থেকেও কিছু রক্ষা পাবে। এবং তার সঙ্গে ভালো সময় আনার জন্যে কিছু জলের থেরাপি করতে পারে। জল খাওয়ার সময় ভালো ভালো চিন্তা করে, কারণ জল আমাদের খুব সুন্দর শুভ কাজ করে যায়। ভালো থাকুন, নমস্কার।